আজকের ঘটনার কথা বলছি। গেদে থেকে আসছে, রানাঘাট লোকাল, গেদে লোকালে আসছে একজন মুসলমান। ওই মুসলমান ছেলেটা মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, ভালো সাজ পোশাকওয়ালা মুসলমান ছেলে। তাকে দেখে কয়েকজন ছেলে মিলে, যুবকরা মিলে, কোন ধর্মের সেটা আমি টার্গেট করছি না, উদ্দেশ্য কথা হলো উস্কানি মারে কারা এটা বলতে চাইছি। তারা সেখানে ট্রেনে দেখা মাত্রই ওই মুসলমান ছেলেটাকে কি করলো, সেই সময় সেখানে নিজেদের ভিতর উস্কানিমূলক গল্প শুরু করলো। আমাদের একজন অধিকারী বলে একজন ছেলে, একটা লোক, একজন মূর্খ নেতা। এই নেতাটা হলো দলবাজ, পাল্টিবাজ নেতা। সেই অধিকারী নামক লোকটা কিছুদিন আগে সাংবাদিকদের সামনে সরাসরি ঘোষণা দিয়ে বলছে, এই দেশটাকে, এই রাজ্য থেকে আমাদের কাছে আমানত এসেছে, আমাদের এই পক্ষের দলে আমানত এসেছে 39%, মাত্র আর 5-6% বাড়িয়ে দিলেই এখানে আমরা হিন্দুত্ব রাজত্ব কায়েম করব। আবারও বলছি, আমাদের উদ্দেশ্য উস্কানি মারা নয়, উদ্দেশ্য হলো তোমরা যেই কথা বলেছ সেই কথাকে আমাদের ঈমানে লেগেছে। কথাটা কি? যেই কথা তোমরা বলেছ এইখান থেকে জেহাদিদেরকে ভাগানো হবে। জেহাদে কোন শব্দ? কোথাকার শব্দ? কোরআনের শব্দ। কোরআনের শব্দ নিয়ে তোমরা মানুষের ভিতরে বিকৃত শব্দ তৈরি করবে। কোরআনের শব্দটাকে নিয়ে তোমরা মানুষের কাছে জঘন্য একটা মেসেজ দিতে চাইবে। আগামীর প্রজন্ম জানবে জেহাদ মানেই কি মানুষ হত্যা করা, জেহাদ মানেই কি শিশু হত্যা করা, জেহাদ মানেই কি মহিলা হত্যা করা, জেহাদ মানেই কি বৃদ্ধদের হত্যা করা। আসলে মোটেও নয়, আমরা কোনোদিন এটা করি নাই। বিশ্বনবীর সিস্টেম, বিশ্বনবীর পদ্ধতি ছিল মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না জেহাদ করার সময়ে, মহিলাদের উপর অত্যাচার করা যাবে না, বৃদ্ধদের উপরে অত্যাচার করা যাবে না, শিশুদের উপরে অত্যাচার করা যাবে না, পাগলদের উপরে অত্যাচার করা যাবে না, মানসিক রোগীদের উপরে অত্যাচার করা যাবে না। বাকি যারা ইসলামের উপরে, মানবতার উপরে, মানুষের উপরে যারা অত্যাচার করে তাদেরকে দমন করার জন্য যেই যুদ্ধ, ধর্মযুদ্ধ, শান্তির যুদ্ধ করা হয়, এটার নাম হলো জেহাদ। আমরা এই রকম মত আদর্শে বিশ্বাসী। তোমরা সেই মানুষ যারা ওই ছেলেটাকে কি করেছো, মাথার চুল ছিঁড়েছো, তার ডান দাড়ি টেনে ছিঁড়েছো। ওই ছেলেটাকে তোমরা কি করেছো, ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছিলে, তার মুখে কিল ঘুষি মেরেছো, লাথি মেরেছো। এরপরে যখন কিছু মানবতার মানুষ সেখানে আছে না নাই, সব জায়গাতে থাকে কি থাকে না? এটা দেশ, এই দেশের ভিতরে মানুষ আছে বলে আজও দেশের ভিতরে সম্প্রীতি বজায় আছে। এই দেশের ভিতরে আজও বহু ভালো মানুষ আছে বিধায় প্রতিটা নাগরিক এখনো শান্তির সঙ্গে বসবাস করতে পারছে। নচেত এই দেশের ভিতরে দাঙ্গাবাজরা অবিরতভাবে তারা দাঙ্গা লাগিয়েই থাকতো। ইতিপূর্বে গতকালকের একজন পোস্ট করেছে, সে একজন অ্যাক্টর, তার নাম, তিনি ঘাটালের একজন সংসদ, তিনি একজন ঘাটালের, নাম বলছি না, তিনি একজন অ্যাক্টর। তিনি একটি পোস্ট করেছেন, দাঙ্গাকারী হিন্দুরা নয়, দাঙ্গাকারী মুসলিমরা নয়, যারা দাঙ্গাবাজ তাদের কোনো ধর্ম হয় না। এটা পোস্ট করেছেন, তার নাম দীপক অধিকারী নামক একজন, নাম কি দেব, তিনি পোস্ট করেছেন। আমি বলতে চাইছি তার নামটা প্রচার করা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো দেশের ভিতরে বহু শিক্ষিত নেতা আছে, ভালো সন্তান আছে, সুনাগরিক আছে, তারা ভালো কথা বলে, ভালো কনসেপ্ট মানুষের কাছে প্রচার করে, ভালো মানবতা মানুষের কাছে প্রচার করে। আমাদের এলাকাতে চারিদিকে এই যে ঔষধ বিতরণ, চিকিৎসা দেওয়া হচ্ছে, এটা কার প্রচারে, কার দ্বারাই করা হচ্ছে? অভিষেক ব্যানার্জির দ্বারাই। তিনি একজন মুসলমান না হিন্দু? তিনি হিন্দু হয়ে কোন রকম ভাবে এই পুরো মেটিয়াবুরুজ এলাকা সহ যত জায়গাতে তিনি এই ঔষধ বিতরণ সহ চিকিৎসা চালাচ্ছেন, এই কাজটা তিনি একবারও বলেছেন যে না শুধু মুসলমানদেরই দেওয়া হবে? বলেছেন? অথবা শুধু হিন্দুদেরকেই দেওয়া হবে? বলেছেন? না, কিছুই বলেননি। তিনি শুধুমাত্র মানবতার জন্য কাজ করতে চেয়েছেন। আমরা এই রকম নেতাদেরকে অবশ্যই সাপোর্ট করি কি করি না?
যার যেটা ভালো আমরা ভালোকে ভালো বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। মূল কথা আমাদের কনসেপ্ট এই জায়গায়। আমি বলতে চাইছি আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানবতার মানুষ ছিলেন, বিশ্বনবীর সামনে দিয়ে যাইতেছে একটা ইহুদি মহিলার লাশ। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎক্ষণাৎ সেই সময়ে তিনি দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা তখন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য সম্মান জানানোর জন্য দাঁড়িয়েছেন? ওরা হলো ওই ইহুদি যারা আপনার জন্য বদদুয়া করে, যারা আপনার বিরোধিতায় সর্বসময় লেগে থাকে, যারা আপনার পিছনে সর্বসময় বিরোধিতা করে, মুসলমানদের ভিতরে উস্কে দেয় যাতে আপনার বিরোধিতায় মুসলমানরা লেগে থাকে। এই রকম কাজ যারা করে তাদের ভিতরে মানুষ মারা গেছে, ওর নাম হলো ইহুদি জাতি। আল্লাহর রাসূল তিনি তখনই সেই সময়ই তিনি তখনই বলে দিলেন, ও সাহাবী, ওই মহিলাটা কি আল্লাহর সৃষ্টি নয়? সে কি আল্লাহর সৃষ্টি নয়? সে কি মানুষ নয়? যদি মানুষই হয়, যদি আল্লাহরই তৈরি করা সৃষ্টি হয়, তাহলে তাকে সম্মান জানানোটা আমি নবীর জন্য নৈতিক কর্তব্য মনে করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনসেপ্ট এই রকম ছিল। সহিহুল মুসলিমের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাচ্ছেন, কিতাবুল ঈমানের বর্ণনায় আল্লাহর রাসূল তিনি জানালেন, আম্মু আপনি চলে যান না, বাড়ি যান, আপনি ঘুমিয়ে যান না, যান যান, চলে যান, যাও যাও, ঠান্ডা লেগে যাবে। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রকম আদর্শে বিশ্বাসী, যা উম্মতে মুহাম্মাদের উপরে আদর্শ তিনি দিয়ে গিয়েছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন। এরপরে আরেকটি হাদিসের ভিতর অতিরিক্ত বর্ণনায় বলা হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। আল্লাহর রাসূল তিনি জানালেন দুইটি হাদিসে দুটি শব্দ। এক, যেই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যেই ব্যক্তি আখিরাতের হিসাব নিকাশের উপরে বিশ্বাস রাখে, সেই ব্যক্তিটা যেন মেহমানকে সম্মান করে। এবারে আপনারা একটু উত্তর দিয়ে বলেন, অতিথি শব্দটা, অতিথি যে হয়, যে অতিথি হয় তার কোনো ধর্ম হয়? তার কোনো ধর্ম থাকে না। মেহমানের কোনো ধর্ম থাকে না। মেহমান মেহমান, অতিথি অতিথি, ওর কোনো ধর্ম থাকে না। নাম্বার দুই, আল্লাহর রাসূল বললেন ফালিয়ুকরিম জারাহ। রাসূল বললেন যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন এই কর্মসূচি পালন করে, তার পাশে যে প্রতিবেশী আছে তাকে যেন সে সম্মান করে, তাকে যেন সে ভালোবাসে, তাকে যেন সে সেবা করে, তার প্রতি যে সে যেন সম্পূর্ণ শ্রদ্ধাশীল আচরণ করে। আমার দ্বারা আমার প্রতিবেশী যদি সিকিউরিটি না পায়, তাহলে আমার জন্য আল্লাহর রাসূল তিনি বলছেন সেই ব্যক্তিটা আল্লাহর উপরে আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারে নাই। যে মরণকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, সে অবশ্যই কি কাজ করবে? সেই কাজটি হলো সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, ভালোবাসে। একটু প্রশ্ন করে, আমি প্রশ্ন করছি, একটু উত্তর দেবেন। প্রতিবেশীর কোনো ধর্ম হয়? প্রতিবেশীর কোনো ধর্ম হয়? হয় না। আমাদের পাশের প্রতিবেশী আছে হিন্দু দেশ, আমাদের পাশের প্রতিবেশী আছে বাংলাদেশ, তারা হিন্দু মুসলিম সংমিশ্রণ। আরো পাশের প্রতিবেশী আছে, তারা কারা? তারা আছে বৌদ্ধ আছে। আরো পাশের প্রতিবেশী আছে কারা? তারা আছে চীনারা আছে। আরো পাশের প্রতিবেশী কারা আছে? পাকিস্তানিরা আছে। আমরা বলতে চাইছি, প্রতিবেশী যদি দেশের পাশে যারা আছে
তাদেরকে আমরা শত্রু বানাই না। যারা এই সময় যারা বানিয়েই চলেছে, পাশের সমস্ত প্রতিবেশীগুলোকে যারা শত্রু বানিয়েই চলেছে, তার ভিতরে একজনের নাম হলো রিপাবলিক বাংলার একজন নাম আছে ময়ূক রঞ্জন। এই লোকটা এতটাই শিক্ষিত, এ সব জায়গাতে আগুনে ঘি ঢালে, সব জায়গাতে কাটা ঘায়ে নুনের ছিটা মারে। এই লোকটা, এই ছেলেটা, এই মূর্খ নাকি সাংবাদিক, সে সর্ব জায়গাতে নাক গলিয়ে বাম হাত দিয়ে সব জায়গাতে কথা বলতে বলতে এমন করেছে, দেশটা বাংলাদেশ আর ইন্ডিয়া দুইটাকে যেন মনে করেছে একে অপরের শত্রু, আসলে মোটেও ছিল না। আমরা চাই উভয় দেশের ভিতরে সম্পর্ক সম্পূর্ণ বন্ধুত্ব সুলভ থাকুক, এটা আমাদের চাওয়া শুধু নয়, এটা সমস্ত নাগরিকদের চাওয়া। কথা ঠিক না ভুল? আসি আবার মূল কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেখাচ্ছেন, আমরা কনসেপ্ট রাখি এইটা, হিন্দু কোনো মহিলা যদি গর্ভবতী প্রেগনেন্ট অবস্থায় যদি হাসপাতালে যেতে অসুবিধা হয়, আমরা তার গাড়ির ব্যবস্থা করে দেব, কারণ তার প্রতিবেশী আমরাই। কোন মুসলিম যদি কোনো রকম ভাবে বিপদে পড়ে, তার বিপদে পাশে দাঁড়াবো আমরাই। যদি কোনো রকম হানাফি মাযহাবে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়াবো আমরাই। যদিও তারা আমাদেরকে মব লিঞ্চিং করে মারে, তাদের মতো কুত্তা পায়ে কামড়ালে মানুষ কুত্তার কোনোদিন কামড়াতে যায় না। আমরা মানুষের জাত, আমরা কুত্তার জাত না। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আমি বলতে চাইছি, হানাফি মাসলাকের কোনো ব্যক্তি যদি আমাদেরকে বলে, কালো মহিষ বলে যদি ধিক্কার জানায়, আমাদেরকে যদি ছোটভাবে তিরস্কার করে, আমাদেরকে যদি ছোট্ট বলতে বলতে যদি কবরের তলায় মাটির ভিতরে যদি ঢুকিয়েও দেয়, তারপরেও আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখবো, এটা আমাদের নীতি। তাদের মতো আমরা কামড়াতে যাব না। আমরা মানুষ, আমরা নবীর উম্মত, আমাদের প্রতিবেশীকে আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা অর্জন করব। কথা ঠিক না বল? তাদের ভিতরেও মুখের দাড়ি আছে, আমার ভিতরেও মুখের দাড়ি আছে। সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। সেও আল্লাহর জন্যই সেজদা করে মসজিদে, আমিও আল্লাহর জন্য মসজিদেই সেজদা করি। সেও ঠান্ডার কনকনে শীতে নামাজ পড়ে তাহাজ্জুদের, আমরাও শীতের সময়ে কনকনে ঠান্ডায় তাহাজ্জুদের নামাজ পড়েছি, আগামীতেও পড়ব ইনশাআল্লাহ। বলতে চাইছিলাম এ কথা, এই সেজদা কাউকে দেখানোর জন্য করিনি। রাতের আধারে কেউ দেখতে পায় না, কারো সাথে গল্প করার সুযোগ নাই, তারপরেও সেই সময় যেই কোরআন তেলাওয়াত করেছি, আপনারাও একই কোরআন তেলাওয়াত করেন। আপনাকে আমরা ভেবেছি কোরআনের ভাই, মুসলমান ভাই, আপনি ভাবতে পারেননি আমাদেরকে মুসলমান ভাই হিসাবে। যদি আপনি মনে করতেন আপনি আমাদের মুসলমান ভাই, তাহলে কখনো বলতে পারতেন না আপনাদেরকে দেখে মনে হয় ইবলিসের বাচ্চা। এটা আমরা কখনো বলি না তোমরা ইবলিস, আমরা কখনো তোমাদেরকে বলি না তোমরা জাহান্নামী, আমরা কখনো তোমাদেরকে বলবো না তোমরা জাহান্নামী, কারণ জাহান্নামী বলার অথরিটি নবীকেও আল্লাহ কখনো বলতে বলেন নাই। আল্লাহ যতক্ষণ নবীকে বলতে বলেছে কাউকে জাহান্নামী, তখন নবী তাকে জাহান্নামী বলেছে। আল্লাহ যখন নবীকে বলেছে ওই ব্যক্তিটা জান্নাতি, আল্লাহর নবী তখন মুখ থেকে বলেছেন। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। সূরাতুন নাজমের ভিতর আল্লাহ বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন অথবা ওহী আমি নাজিল করি। আমি আল্লাহর অনুমতি যতক্ষণ না সে আমার নবী, ততক্ষণ কোনো সিদ্ধান্ত মানুষকে জানান না। এটা নবীওয়ালা বৈশিষ্ট্য। সেই নবীর কনসেপ্টে আমরাই বিশ্বাস করি, আমরাই হাদিসকে মেনে চলি। প্রতিবেশীকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালো রাখা, এটা আমরা নবীর আদর্শে আমরা মেনে চলি। ওই আদর্শকে আমরা বুকে লালন করেছি, যার কারণে তোমার মতো একজন মুসলমান আলেম আমাদের নামে যখন কালো মহিষ বলেছ,
আমাদের নামে যখন ইবলিস বলেছো, আমরা এখনো পর্যন্ত তোমার গায়ে কোনো রকম হাত তুলি নাই। এটা যদি বাংলাদেশের বুকে হতো, বাংলাদেশের বুকে একজন মুসলিম আলেম অন্যান্য মাজার পূজারীদের বিরুদ্ধে যখন কথা বলেছে, তার জিভটাকে টেনে ধরেছে, ধরে ছুরি দিয়ে জিভটাকে কর্তন করে দিয়েছে, কেটে ফেলে দিয়েছে। এর নাম ওই বাংলাদেশের মুসলমান নামক জঘন্য কিছু পশু মার্কা মুসলমান সেখানে পাওয়া যায়। আমরা এই কলকাতার বুকে থাকার পরেও, আমাদের হাতে পাওয়ার থাকার পরেও, এখানে আমরা মুসলমান পাওয়ারে থাকার পরেও, আমাদের অনেক মসজিদ আছে আমাদের মাসলাকের, আমরা এখানে সংখ্যায় অতীব বেশি থাকার পরেও তোমাদের উপরে এখনো পর্যন্ত কোনো রকম ন্যূনতম হামলা চালায় নাই। আগামী তো কোনো রকম ভাবে তোমাদের ওপরে অত্যাচার করার মানসিকতা আমাদের মাথায় নাই নাই এবং নাই। এই কনসেপ্ট আমরা মেনে চলি। আমি আবারও বলছি, আমরা তোমাদেরকে জাহান্নামী বলি না, আমরা তোমাদেরকে বেদাতি বলবো না, তোমাদেরকে মুশরিক বলবো না, তোমাদেরকে বলবো যে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মুসলমান, তুমি কোরআন পড়ো, তুমি মুসলমান, তুমি কালেমা পড়েছো, তুমি মুসলমান, তুমি কালেমাতুল্লাহ এইটাকে মানার জন্য বাইতুল্লাহতে হজ করতে গিয়েছো, আমি তোমাকে স্বীকৃতি দিয়ে বিশ্বাস করি তুমি আমার মুসলমান ভাই, তাই তোমাকে আমি মারতেও যাব না, তোমাকে অপমানও করতে যাব না। ঘরের মানুষকে, ঘরের ভাইটাকে যদি একটা থাপ্পড় দেই, পরক্ষণে আঘাত লাগে কার? নিজেরই আঘাত লাগে। তাই আসি, মুসলমানরা সকলে একে অপরে মিলেমিশে যায়। যদি না মিল হতে পারি, তাহলে আমি আপনাকে ছোট্ট কয়েকটা উপমা দিয়ে বলি আপনার বিপদ কোন জায়গায় আগামী দিনে অপেক্ষা করছে। গত 2 থেকে 3 মাস আগে যে মুসলিম পার্সোনাল ল বোর্ডটাকে সংরক্ষণ করার জন্য, মুসলমানদের অকাপ সম্পত্তিকে রক্ষা করার জন্য আসাদুদ্দিন ওয়াইসি নামক একজন মুসলিম দরদি নেতা, একজন মুসলিম প্রেমিক নেতা, নবী প্রেমিক নেতা, মসজিদ প্রেমিক নেতা, যেই লোকটা পার্লামেন্টে গিয়ে মুসলমানদের পক্ষে আওয়াজ তুলে বলেছিলেন জয় ফিলিস্তিন, জয় ফিলিস্তিন, যিনি বলেছিলেন, সেই লোকটার কথা বলতে চাইছি। আমি বলিনি তাকে আপনি সাপোর্ট করেন, তাকে ভোট দিতে যান, আমার উদ্দেশ্য এটা নয়। তিনি আওয়াজ তুলেছিলেন মুসলিমদের অকাপ সম্পত্তিকে বাঁচানোর জন্য। সেই অকাপ সম্পত্তির বিল পাশ করিয়ে বর্তমান সময়ে মুসলিম বিরোধী সরকার নামক যারা সরকার গঠন করেছিল, এরা আমাদের উপর অত্যাচার করার জন্য আমাদের অকাপ সম্পত্তিকে তারা পাশ করিয়ে নিয়েছে। এটা তাদের আয়ত্তে থাকবে আগামী সময়ে। মুসলমান ইমামদের উদ্দেশ্যে বলছি, আপনি যেই কথা গর্জন দিয়ে বলেছেন আহলে হাদিসরা মহিষের বাচ্চা, শয়তানের নামে তাদের নাম দিয়ে আপনি এদের নামে ট্যাগ লাগিয়ে দিয়েছেন। আপনাকে উদ্দেশ্য করে বলি, বাবরি মসজিদ কেড়েছিল, তার কারণ ছিল এটা আহলে হাদিসের মসজিদ, তাই না? তাই বাবরি মসজিদকে কেড়ে নিয়েছে এটা হানাফির মসজিদ, তাই তো? বাবরি মসজিদকে কেড়ে নিয়েছে এটা ব্রেলি মসজিদ, তাই তো? বাবরি মসজিদকে কেড়ে নেওয়া হয়েছে কারণ এটা সুন্নি মসজিদ, তাই তো? না, কোনোটাই না। কেন কেড়ে নেওয়া হয়েছে? এটা আল্লাহর সিজদা করার জায়গা, এটা মুসলমানদের সিজদা করার জায়গা, এটা কোনো মাসলাক মাযহাবের সিজদা করার জায়গা না। এই জায়গা আমাদের দখল করতে হবে। 2 নম্বরে তাদের নজর আছে আমাদের তাজমহল, সেখানে তাদের নজর আছে। আমাদের ওয়াকফ সম্পত্তির ভিতর আর একটি জায়গা যেখানে আমরা সিজদা করি না, তোমরাই সিজদা করো। তোমরা আমাদের বিরোধিতায় কথা বলছো, আমরা তোমাদের পক্ষেই কথা বলি। এটা আমাদের উপমা, আমাদের কনসেপ্ট, আমাদের চিন্তাধারা। আমরা বলছি তোমাদের আজমির তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, সেদিনই তোমরা বুঝতে পারবে তোমাদের মাজারের পূজা করার জন্য আমাদের আহলে হাদিসদের বিরুদ্ধে তোমরা গর্জন দিয়েছো। তোমরা তবলিগ দেওবন্দীদেরকে তোমরা বলেছো বেদাতি, মুনাফিক বলে তোমরা তাদেরকে তিরস্কার করেছো। আমি তোমাকেই বলছি, এই আজমির শরীফ যেই দিন তোমার কাছ থেকে কেড়ে নেবে, তুমি কার পাশে গিয়ে দাঁড়াবে? তুমি বলছো ধানের ভিতরে যখন 5টা গরু ধান খেতে লাগে, ওই 5টা গরুর ভিতরে মালিক, ধান ক্ষেতের মালিক যখন এসে একটা গরুর পিঠে বাড়ি দিয়েছে, বাকি গরুগুলো কি করবে? দাঁড়াবে? কি করবে?
সকলকেই পালাতে হবে, কারণ ওর পরের পালা আর একটা গরুর। আমি আপনাকে বলছি, আজকের বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, কালকের আরেকটি মসজিদ নেবে, তারপরে আরেকটি মসজিদ নেবে, তারপরে কোন একটা মাজার নেবে। আহলে হাদিস যারা দাবি করি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, মাজারকে কেড়ে নেবে বলে মনে করেন না এটা ভালো হচ্ছে, মোটেও নয়। আপনি এটা মনে করবেন না একটা শিরক বন্ধ হচ্ছে, মোটেও নয়। ওটা শিরক বন্ধ করা তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য কোনো সময় মুসলমান দরদি হওয়া না। তারা মুসলমানদের ধর্ম মুসলমানরা ভালো করে পালন করুক, এটা তারা চায় না। তারা চায় এদেশের ভিতরে মুসলিম শূন্য করা। আমরা এদেশের ভিতরে মোগল সাম্রাজ্য নামে 700 থেকে 800 বছর আমরা এই রাজত্ব করেছিলাম। একটা কোনো হিন্দুকে আমরা শূন্য করি নাই, কোনো হিন্দুকে আমরা হত্যা করতে যাই নাই। কিন্তু এদেশে বর্তমান সময়ে যারা রাজত্বে আছে তারা আমাদের উপরে অত্যাচার, স্ট্রিম রুলার চালাতেই আছে। তারা নিজেরা কনসেপ্ট এটাই নিয়ে রেখেছে এই দেশটা সনাতনীদের, অতএব প্রত্যেককেই ধর্ম থেকে কনভার্টেড হয়ে ওই ধর্মে তাদেরকে ফিরে যেতে হবে, এটা নাকি তাদের আদি ধর্ম। আমি আপনাকে বলতে চাইছি, এই ইসলামিস্ট বলে আমাদেরকে অনেকে তিরস্কার করে, আমাদেরকে ছোট নজরে দেখে। হুজুর আপনাকেই বলছি, যখন আপনার কাছ থেকে আপনার এই মাজার শরীফ যখন কেড়ে নেবে, আপনি তখন কার কাছে গিয়ে দাঁড়াবেন?